আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো আমি বাংলাদেশের দুর্নীতি নিয়ে। দুর্নীতি ২ প্রকার। আপনারা জানেন দুর্নীতি ২ প্রকার। এক প্রকার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি, আরেকটা হচ্ছে ব্যক্তিগত দুর্নীতি। রাষ্ট্রীয়ভাবে যে দুর্নীতিটা হচ্ছে সেটা সরকার যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকার দুর্নীতিটা করে, যেমন অতীতে যে সরকার শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর দেশ শাসন করছিল। দুর্নীতিতে দেশ পুরা ছেয়ে গেছিল। আপনারা জানেন তিনি এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে, "আমার বাসার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না।" এটাই বাস্তব কথা। কিন্তু সেটার পদক্ষেপ নেয় নাই। সে নিজে ব্যক্তিগতভাবে স্বীকার হয়েছিল যে তার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হইছে। কিন্তু এত টাকার মালিক কীভাবে হইল? সেটার ব্যাখ্যা বা সেটার তদন্ত কোনোদিনই সে করে নাই। তা আমরা দেখেছি অতীতে যে সরকারের পক্ষ থেকে একটা দল যখন ক্ষমতায় থাকে, যখন সরকার নিজে দুর্নীতি করে, তাহলে ওই দেশের জনগণ, পাবলিক কী করবে? এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। যার জন্য এটা দেশের মানুষ মেনে নিতে পারে নাই। যার জন্য জুলাই আগস্টের গণহত্যা বা গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার এই গণরোষের মধ্য দিয়ে এই সরকারের পতন হয়। যাই হোক, এই সরকার কীভাবে দুর্নীতি করে? এই সরকারের দুর্নীতি হচ্ছে সরকারের পক্ষ থেকে যারা সর্বোচ্চ স্থানে থাকে তারা যেভাবে দুর্নীতি করে, প্রত্যেকটা জায়গায় তারা দুর্নীতি এইভাবে করছে। আমলা, নেতা, কর্মী, সরকার, এমপি, মন্ত্রী যা আছে সবাই দুর্নীতি করছে। আর দুর্নীতি ২ প্রকার যেটা বলছে, এটা হচ্ছে প্রথম পর্যায়ের দুর্নীতি, আরেকটা হচ্ছে ব্যক্তিগত দুর্নীতি। ব্যক্তিগত দুর্নীতি বলতে যেটা বর্তমানে চলছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু সরকারের পক্ষ থেকে দুর্নীতি হয় নাই এবং এই ব্যাপারে জিরো টলারেন্সে আছে। তারপরও ব্যক্তিগত যেগুলা অতীতের যে প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন ভূমি অফিস থেকে প্রত্যেকটা সচিবালয়ে যে দুর্নীতি আগে যেভাবে করছে, তারা হয়তো দেখা গেছে ৫০,০০০ টাকা বেতন পাইতো, কিন্তু তাদের প্রতি মাসে ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ টাকা তাদের বিভিন্ন ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে তারা ইনকাম করত। তাদের ফ্ল্যাট বাড়ি, তাদের ব্যক্তিগত সাংসারিক যে খরচ ২ লাখ, ৩ লাখ টাকা তারা প্রতি মাসে খরচ করত। যেভাবে কামাই করতো ওইভাবে তারা খরচ করত, কিন্তু তাদের ওই হাতগুলা এখনও ছোট হয় নাই। কী করব? ব্যক্তিগত যে দুর্নীতিগুলো এগুলো কিন্তু বাংলাদেশে এখন অব্যাহত আছে। প্রত্যেকটা জায়গায় ভূমি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অফিসের মধ্যে আপনার এখনও দুর্নীতি চলছে। আপনি অবাক হবেন আপনারা জানলে যে মানুষটা নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, ৫ ওয়াক্ত নামাজ, সে একজন ভূমি অফিসের একজন ছিলেন, তারপরে একজন নায়েব বা একজন পিয়ন। কীভাবে নায়েব তার দাঁড়িয়ে আছে, সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। যখন নামাজ পড়তে যাব, জোহরের নামাজ পড়তে যাব, ১:৩০ বাজে ১টা বাজে আজান দিব, ২টা বাজে সে জামাতে যাবে। ওই সময় তার পাশে যারা সাধারণ জনগণ বিভিন্ন রকমের কাগজপত্র ঝামেলা, জায়গা জমি নিয়ে তাদের সামনে আছে এগুলার সমাধান করার জন্য, তখন তাদের থেকে কথা বলে, "কী দিবেন দিয়ে দেন, টাকা পয়সা যা আছে, কত আছে দেন, আমি নামাজ পড়তে যাব।" কিন্তু এই যে নামাজ পড়তে যাইব, সে কিন্তু আগে তার কী করবো, ওই দুর্নীতিটা, ঘুষের টাকাটা সে আগে লইয়া লিব পকেটও। ৫,০০০, ১০,০০০ টাকা ঘুষের টাকাটা পকেটে লইয়া সে যাইব নামাজ পড়তে, উজু করে নামাজ পড়ে। আচ্ছা আপনারা বলেন, নামাজ কি তার কবুল হইব এটা? এই ধরনের দুর্নীতি বর্তমানে বাংলাদেশে চলতেছে। ভালো লোক যাদেরকে দেখলে আপনি কখনো মনে করবেন না যে দুর্নীতি, কিন্তু এটা তারা দুর্নীতি মনে করে না। এটা মনে করে তাদের এটা একটা পেশা, এটা একটা অভ্যাস হয়ে গেছে। এই দুর্নীতিটা পৃথিবীর সব দেশেই আছে, তবে সরকারিভাবে না থাকলেও এই ধরনের অফিসে বিভিন্ন রকমের কর্মক্ষেত্রে এই দুর্নীতিটা অবশ্যই আছে। ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ টাকার বিনিময়ে ফাইল, এরপরে যেটা সরকারিভাবে নিষেধ ওইটা বৈধ করা, এই ধরনের সবকিছু প্রসেস পৃথিবীর সব দেশেই আছে, সব দেশেই চলে, তবে সবচেয়ে বেশি বাংলাদেশে চলে। তো বাংলাদেশে এই দুর্নীতির ব্যাপারে সরকার যেহেতু জিরো টলারেন্সে আছে, আর যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই এটা সম্ভব হবে। আর আগের যে দুর্নীতি করতে তাদের যে একটা অভ্যাসে রক্তের সাথে তাদের জয়েন্ট হয়ে গেছে, এটার পরিবর্তন করতে হলে ওই জায়গাগুলা পরিবর্তন করতে হবে। ওই জায়গার মধ্যে ভালো লোক যাচাই বাছাই করে, যেমন অতীতের সরকার, আওয়ামী লীগ সরকার তাদের ডিএনএ টেস্ট করছে, তাদের রক্ত পরীক্ষা করে তারা জায়গায় আওয়ামী লীগ যেভাবে ঢুকাইছে ঠিক ওইভাবে রক্ত পরীক্ষা করতে হবে। তাদের বিভিন্ন রকমের পরীক্ষার মাধ্যমে তাকে ভালো জায়গার মধ্যে এরকম ভালো সৎ লোকগুলা নিয়োগ দিতে হবে। তাহলে দেশের দুর্নীতিটা কিছু কমানো সম্ভব হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।